গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে রাত্রির 10টা মতো। রান্নাঘরে ঢুকে পড়েছি। একটা নতুন রেসিপি দেখলাম ইউটিউবে। আর রোজ রাত্রির হলেই আমার মেয়েদের বায়না ওঠে যে একটু নতুন রেসিপি করো। তো ডিমের আফগানি কারি করছি। তো এর জন্য পেঁয়াজ, কাজু, তারপর আদা, গোটা আদা, রসুন সমস্ত কিছুকে দিয়ে তেলে একটু ভালো করে আগে আমি ভেজে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাজু দিয়ে দিয়েছি, গোটা আদা দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি। দিয়ে ভালো করে তেলে আগে একটু হালকা করে ভেজে নেব। আর আরেকদিকে তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যেটা বলছিলাম, রোজ রাত্রি হলে মেয়েদের আবদার নতুন কিছু রেসিপি করো। এখন কয়েকদিন ধরে তাই করছি। তো যাই হোক, দেখো এগুলো ভাজা হয়ে গেছে, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। কারণ গরম অবস্থায় না বাটাই উচিত, একটু ঠান্ডা করে বেটে নেব। তো আমি এত বড় বড় করে পেঁয়াজ কেটেছি যে পেঁয়াজগুলো খণ্ডই হয়নি। তো যাই হোক, খুন্তি দিয়ে হালকা করে ছাড়িয়ে নিলাম। হাত দিয়ে ছাড়িয়ে নিলেও হয়, মানে খুব তাড়াতাড়ি কাজ করি, তো এই হচ্ছে ব্যাপার। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কিন্তু সবথেকে ভালো হয়েছে আমার ডিম সেদ্ধগুলো ভালো হয়নি, হাফ বয়েল হয়েছে। তো একটুখানি ছুলতে গিয়ে অসুবিধা হয়েছে, মানে উঠে উঠে আসছিল। তাও সন্তর্পণে ছুলেছি। ছোলার পর কুসুম আপাতত বেরোয়নি, তো ভাজার পর শক্ত হয়ে গেছে আবার। তো যাই হোক, এখন ডিমগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব, ভেজে উঠিয়ে রাখবো। আর ওইদিকে মেয়েরা তো পড়াশোনা করছে, দুই মেয়ে দুই ঘরে পড়াশোনা করছে। 10টা বাজে এখন। ওদের রাত্রির হলেই পড়াশোনার কথা মনে পড়ে। ওরা সন্ধেবেলায় পড়তে বসতে চায় না। আর প্রীতির এখন যেহেতু পরীক্ষা চলছে, তাই প্রীতি এখন একটুখানি পড়াশোনা করছে। আর প্রাপ্তির স্যার এসেছিলো, ম্যাম এসেছিলো, দুজন চলে যাওয়ার পর প্রাপ্তি আবার একটুখানি পড়তে বসেছে। তো এদিকে দেখো নিয়েছি ধনে পাতা ধুয়ে নিয়েছি। আর যেগুলোকে আমি কড়াইতে ঢেলেছিলাম, কাজু, পেঁয়াজ, আদা, রসুন, সেগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্ট হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিচ্ছি গোটা কিছু গরম মশলা, যেটা তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম। একবার তোমরা এরকমভাবে ট্রাই করে করবে। দেখো আমি সত্যি কথা জানতাম না, আমি ইউটিউব দেখে করেছি। তোমরাও আমার থেকে দেখে একবার ট্রাই করবে। বেশ ভালো লাগে খেতে, জানো তো, দারুণ হয় খেতে। মানে যত রকমের জিনিস দেওয়া যাবে তত ভালো স্বাদ আসবে, এই হচ্ছে ব্যাপার। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পর যেগুলো পেস্ট করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কা বেটেও কিন্তু দিতে পারো। ওখানে কাঁচা লঙ্কা বেটে দেখিয়েছিলো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছিলো। আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, যদি বেশি ঝাল হয়ে যায় মেয়েরা আবার খেতে পারবে না। কিন্তু আমার বড় মেয়ে ঝাল খুব ভালো খেতে পারে। তো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সমস্ত দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর নুন তো দিতেই হবে, তোমরা স্বাভাবিকভাবে জানো নুন দিতেই লাগে, নাহলে স্বাদ আসে না। আর একটুখানি কিন্তু চিনি দিতে লাগবে, অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু গোটা কাঁচা লঙ্কা দিইনি বেটে, ওখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলো, গোলমরিচও দিয়েছিলো, আবার লঙ্কার গুঁড়ো দিয়েছিলো। আমি ভাবলাম যদি বেশি ঝাল হয়ে যায়, সেই জন্য আমি গোলমরিচ আর লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি। তো ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে দিলাম। বুঝতে পারছো তো, মানে যত উপকরণ মেশাবে তত তার স্বাদটা ভালো হবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও, সত্যি বলছি বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার মেয়েরা বলছে মা দারুণ বানিয়েছো। তো যাই হোক, দেখো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি হালকা করে চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। আগে আমি চিনিটা দিইনি, পরে দিলাম। তো সাতলানো হয়ে গেছে। লাস্টে দিচ্ছি দুধ। যদি দুধ, আমার ঘরে দুধ ছিল তাই দুধ দিয়েছি। বলেছিল ফ্রেশ ক্রিম দিতে, তো ফ্রেশ ক্রিম পাইনি, তাই বলেছিল যাদের ফ্রেশ ক্রিম থাকবে না তারা দুধ দিতে পারো। তো দুধ দিয়ে পরে আমি দেখো ডিমগুলোকে, যেগুলো ভাজা ডিম ছিল সেগুলোকে দিয়ে দিলাম। আর লাস্টে দেবো কাসুরি মেথি। মানে কত কত উপকরণ দিয়েছি, বুঝতে পারছো তো। কিন্তু উপকরণ দিয়েছি, একটাও কিন্তু ফেলা যায়নি, সবাই চেটেপুটে দারুণভাবে খেয়েছে। তো এই যে কাসুরি মেথি নিয়ে নিয়েছি, হাতে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, কারণ বেশ বড় বড় পাতাগুলো থাকে তো। তো এগুলোকে লাস্টে দিয়ে দেবো। জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আরেকদিন ট্রাই করব। এরকম নানা ধরনের রেসিপি কিন্তু ট্রাই করতে ভালোই লাগে, যদি গরমটা কম থাকে। কারণ রান্নাঘরে গরম আমার প্রচণ্ড পরিমাণে, আমি একদম একাকার হয়ে যায়, মানে পাগল পাগল অবস্থা হয়ে যায় আমার। রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো। তো এখন বৃষ্টির ওয়েদার চলছে, গরমটা একটু কম আছে, তাই রাত্রেবেলা এরকম রকমারি রান্না করছে। রাত্রেবেলা রান্না করলে আমার খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বিকালবেলা থেকে ভ্লগটা শুরু করলাম। চা করতে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে চা করতে এসে দেখছি চায়ের মাত্র একটা কাপ আছে, আর কাপ ধোয়া নেই। তো চায়ের কাপ ধুতে হবে, দাঁড়াও চায়ের কাপ ধুয়ে নিই। তো চা কমপ্লিট হয়ে গেছে। প্রীতি এখনও কলেজ থেকে আসেনি, এক্সামে গেছে। আজকে এক্সামে যাওয়ার সময় র্যাপিডোওয়ালা ওকে বুক করছিল, র্যাপিডোওয়ালা নিচ্ছেই না, দেরি হয়ে গেছে, টেনশানে পড়ে গেছে। ওমা, কোনো র্যাপিডোওয়ালা নিচ্ছে না, আমি কী করবো? আমি বললাম তুই কী করবি তাহলে, ওলা করে যা। বলছে কোনো ওলাওয়ালা এখন নিচ্ছে না, র্যাপিডো নিচ্ছে না, কী হবে? তারপর দেখলাম র্যাপিডো পেয়েছে, র্যাপিডো করেই তারপর গেল। এই জন্য একটু আগে আগে বেরোতে হয়, পরীক্ষার সময় না টেনশানটা ভীষণ কাজ করে। তো যাই হোক, পৌঁছতে গেছে, ফোন করেনি, তারপর পৌঁছে আর এখন আসার সময় হয়ে গেল। তো যাই হোক, আমি যাচ্ছি এখন আমার কানের ডাক্তারের কাছে। কান নিয়ে যন্ত্রণায় পড়েছি ভীষণই আমি, কান থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কানে কম শুনছি। তো কানের ডাক্তার দেখিয়ে আসি, কী বলে শুনে আসি কানের ডাক্তার। চলো, চা হয়ে গেছে, হাজব্যান্ডকে চা। তো দেবা দেবী রিক্সায় বসে পড়েছি, চললাম কানের ডাক্তারের কাছে। আর আমি বেরোচ্ছি, আর তখন প্রীতি ঢুকছে। মা খিদে পেয়েছে, আলাম রুটি তরকারি আছে নিয়ে নে। তো ওকে ভুলে চলে এলাম, বললো তো ভালো পরীক্ষা হয়েছে, এক্সাম হয়েছে। তো চলো ডাক্তারের কাছে যাই। কিছু বলবে ময়লা ফয়লা হয়েছে, কিছু বলবে, কী বলবে কে জানে, যা বলবে বলবে। ডাক্তারটা দেখি না ভালো, তাই না? চলো পরে ব্যাপার। এখন আমরা ফ্রাইড মোমো নিতে এসেছি। এখানে মেয়েদের অর্ডার, ফ্রাইড মোমো নিয়ে যাবে, 2 প্লেট নিচ্ছি। এখানে একটু বসি, কতক্ষণে তৈরি হবে কে জানে। তৈরি আছে বোধহয়, নাকি গো? টাকা ফেরত নিল। বসে থাকি, কতক্ষণে তৈরি হবে ফ্রাইড মোমো। বাড়ির সামনে চলে এসেছি, গিয়ে বলছি ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তার বলল ওয়াশ করতে লাগবে কানটা, প্রচণ্ড ময়লা জমেছে কানে আমার, ওই জন্য কানে কম শুনছি, কানে পর্দা বন্ধ হয়ে যাচ্ছে থেকে থেকে। তাই ওয়াশ করার নাম শুনলে ভয় লাগে। একবার ছোটোবেলায় করেছিলাম ওয়াশ, তখন প্রচণ্ড লেগেছিলো ব্যথা। তো দেখি এবার কি হয়। 1 সপ্তাহ ওষুধ দিতে বলেছে, তারপর ওয়াশ করতে হবে বলেছে। তো ফ্রাইড মোমোটা নিয়ে বাড়ি যাই। চলো, এসে দেখি প্রীতি ঘুমাচ্ছে। আমি বললাম কী রে, ফ্রাইড মোমো এনেছি, খাবি না? আমাকে একটু ঘুমাতে দাও না, পরে খাবো বলে দিল। তো এখানে প্রাপ্তির জন্য আপাতত 5টা ফ্রাইড মোমো। সস কই প্রাপ্তি? 60 টাকা করে, দেখ 60। আর কি করবো, সব জায়গায় এরকম কোয়ান্টিটি দেয়। দিদিভাইটা কেন নিয়ে এলি? এনে সসটা ছিঁড়ে নে। তো ওর থেকে একটা খাবো আমি, আর আমি নিয়ে এলাম ভালোবেসে কোকো কলা। 3টে কোথায় নিয়ে এসেছি? 2টো দিদিভাই আর এর। প্রাপ্তি এখন ফ্রাইড মোমো খাবে, খুলছে এখন। তো চলো, ওর থেকে একটা নেবো, ওখানে সস ডাল, একটা নেবো ওর থেকে আমি। ঢালছে দেখো না, বাবা গলদঘর্ম হয়ে গেলাম এইটুকুনি যাতায়াত করতে। গেলাম এখান থেকে হেঁটে হেঁটে শুকুর আলী মোড়। শুকুর আলী মোড় থেকে রিক্সা করে গেলাম এতে বিরাটি। দেখালাম ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু বললো ময়লা জমেছে, তোমাদেরকে বললামই, 2টো কানেই পরিষ্কার করবে, ওয়াশ করবে 7 দিন বাদে। তো যাই হোক, 7 দিন বাদে আবার দেখাবো। আসার সময় মেয়েদের হুকুম হলো ফ্রাইড মোমো নিয়ে আসবে, তো ফ্রাইড মোমো নিয়ে এলাম। এইটুকুনি যাতায়াত করলাম, গলদঘর্ম হয়ে গেলাম ঘেমে ঠেমে। তো আমার এখন ভিডিও সংক্রান্ত অনেক কাজ পড়ে রয়েছে, করতে হবে। তো এসে প্রীতিকে কতবার ডাকলাম, প্রীতি ওর কেক আর সারা দেয়, পরে রাত্রেবেলা হয়তো খাবে, তারপর বলবে রুটি ফুটি খাবো না, এই বলবে। তো প্রাপ্তি থেকে একটা খাই, আর আমি নিয়ে এসলাম ভালোবেসে কোকো কলা খাবো বলে। চা খেয়ে গেছি। তো এখন কিছুক্ষণ বিশ্রাম নেবো, 2 ঘন্টা, তারপর আবার রাত্রেবেলা 10টার সময় ঢোকার আছে। কিছু নেই মেনু, কিছু একটা করতে হবে। তো দেখা যাক কী করা যায় আজকে রাতে ডিনার। চলো এখন একটু ভিডিও সংক্রান্ত কাজ করি। তো আজকে আর একটা রেসিপি বানাতে এসেছি, নেপালিয়ান ডিশ চুকাউনি। তো এর জন্য লাগছে টক দই। টক দইটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আমাদের তো ভালোই লেগেছিলো খেতে, কিন্তু আমার হাজব্যান্ডের খুব একটা ভালো লাগেনি। আমার বড় মেয়ে, আমার ছোটো মেয়ে ভালোই খেয়েছি। তো আলু সেদ্ধ করে রেখেছিলাম। টক দইটা 250 মতো টক দই নিয়েছি, যে যেরকম আন্দাজে নেবে, যার যেরকম সংসারের লোক সেরকমভাবে। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 খানা মতো পেঁয়াজ নিয়েছি, 250 মতো টক দই নিয়েছি, ভালো করে ফেটে নিয়েছি যাতে কোনো দানা মতো না থাকে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কুচি কুচি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে দেবো বিট নুন, আর দেবো জিরের গুঁড়ো।
খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, সত্যি কথা বলতে। নতুন একটা আইটেম, নেপালিয়ান আইটেম করেছি, কিন্তু আমার হাজব্যান্ডে ভালো লাগেনি, বলছে এটা কী তৈরি করেছো। তো আমি বললাম দেখো প্রথমবার করেছি, রোজ রোজ তো করবো না, একবার আজকে একটু কষ্ট করে খেয়ে নাও। কিন্তু আমরা কিন্তু চেটেপুটেই খেয়েছি। তো এরকম নতুন নতুন রোজ রাত্রেবেলা ডিশ বানাচ্ছি, খাবার বানাচ্ছি, আর রোজ রাতে আমি এখন খেয়ে ফেলছি, যেটা আমি খেতাম না, সন্ধ্যে থেকে খেতাম না। তো এরকম জিনিস বানালে তো খেতে ইচ্ছাই করে বলো। আর মেয়েদের আবদার রোজ রাতে ভালো ভালো জিনিস বানাবে, রুটির সাথে খাবো। মানে আমার এখন খাওয়াটা বেড়ে গেছে, আবার ওজনটা আমার বেড়ে যাবে। তো যাই হোক, সব কিছুকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখনই কিন্তু খেলা শেষ হয়নি, এরপরেও কিন্তু খেলা বাকি আছে। ভালো করে মিক্সড করে নিয়ে এইদিকে আমি একটা সসপ্যানে তেল বসিয়েছি, ঠিক আছে, গরম তেল করব। গরম তেল করে ওইখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, লঙ্কার গুঁড়ো। এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নাহলে তো টেস্টই আসবে না। জিরের গুঁড়ো তো আগে আমি দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিলাম। আর ওইদিকে একটু গরম তেল বসাতে হবে, তেলের পরিমাণটা একটুখানি বেশি লাগবে, ঠিক আছে। তো এটা তো ভালো করে মিক্স করে নিয়েছি। আমি একটু মুখে দিয়ে দেখলাম ভালোই টেস্ট এখনই লাগছে। তো তেলটা গরম করার পর তেলের মধ্যে দিয়ে দিব কাসুরি মেথি, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে রঙটা যাতে লাল আসে, দিয়ে আমি ওটার মধ্যে দিয়ে, মানে যে দইটার মধ্যে যা যা উপকরণ দিয়েছি সেটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ব্যাস, এটাই। দারুণ খেতে হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, যদি ভালো লাগে। কারো মুখে ভালো লাগবে, কারো মুখে হয়তো ভালো লাগবে না, কারণ আমরা তো বাঙালিয়ান খাবার খেয়ে খেয়ে এমন অভ্যস্ত, চাইনিজ খাবার খেয়ে এমন অভ্যস্ত, নেপালিয়ান খাবার আবার কী খাবার এটা ভাববে মানুষ। তো একবার করে দেখো, আমার এটা ফেসবুক থেকেই পাওয়া, তো আমিও করলাম। তো তেল গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই, দিয়ে রেসিপিটা শেষ করে দিই। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভ্লগটা, নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দুখানা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর দেখো কি সুন্দর রঙটা পুরো পাল্টে গেল, দেখছো? পুরো মানে খাবারটা যেটা বানালাম সেটা রঙটা কিন্তু পুরো পাল্টে গেছে। তো চলো আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি এরকম যে নতুন নতুন রান্নাগুলো দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই ঘরে একবার হলেও ট্রাই করবে, তাই তো? তো যাই হোক, চলো গুড নাইট, সবাইকে খেতে দিয়ে দিই। সবাই খাওয়ার জন্য বসে আছে, একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম, আমার তো ভালোই লাগলো। আমার টক দই জিনিসটা খুব ফেভারিট, সত্যি কথা বলতে টক দই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। একবার কিন্তু তোমরা ট্রাই অবশ্যই করো, ঠিক আছে?